الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء قال رسول الله صلى الله عليه وسلم لا تبغضوا ولا تدابروا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতে সূরাতুন নিসার প্রথম আয়াত এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে সমাজ সংস্কারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ হিসাবে সকলেই সামাজিক জীব এবং মানুষের সূচনাও হয়েছে সামাজিকতার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, তারপর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। আদমের পৃষ্ঠদেশ থেকে আত্মা বের করেছিলেন, জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম। তো আদম এবং হাওয়া দুজন মিলে একটা পরিবার। পৃথিবীতে এসে সেটা হয়ে যায় মানুষের সমাজ, সন্তান সন্ততির জন্ম দিয়ে মানুষের সমাজ গড়ে ওঠে। আমরা সমাজের অসঙ্গতিগুলোকে আমরা বদলাতে চাই, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে। এবং দেখবেন যে প্রত্যেকেরই নির্বাচনী এজেন্ডা হিসেবে থাকে যে আমরা সমাজকে বদলে দেব। কিন্তু সমাজকে বদলে দেব কি দিয়ে? আমরা সমাজকে বদলানোর চেষ্টা করি জাগতিক জ্ঞান দিয়ে, যে জাগতিক জ্ঞানটা পশ্চিমা থেকে নিয়ন্ত্রিত। এই জাগতিক জ্ঞান দিয়ে আমরা সমাজকে বদলাতে চাই, সমাজকে পরিবর্তন করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে আসার আগে আরবে সমাজ ছিল, কিন্তু সামাজিকতা ছিল না। সামাজিক শাসন ছিল, শাসনের নামে শোষণ ছিল, কিন্তু শাসন বলতে যাকে বুঝায় এটা ছিল না। শিক্ষার বিস্তারও ছিল, কিন্তু সুশিক্ষা বলতে যা বুঝায় আরবদের মাঝে সেটা ছিল না।
তারপরে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমাজটাকে পুরোই বদলে দিলেন একেবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বদলে দিয়েছেন, কিসের ভিত্তিতে তিনি সমাজ বদলে দিয়েছেন? সমাজ এর মূল ভিত্তি হলো পরিবার। একটা পরিবারের তিনটা অংশ থাকে। একটা অংশ মা বাবা, আরেকটা অংশ স্বামী স্ত্রী, আরেকটা অংশ সন্তান সন্ততি। এই তিনটা অংশ মিলেই একটা পরিবার গঠিত হয়। তো পরিবার যদি ভালো থাকে, সমাজ ভালো থাকবে। কোনো পরিবার যদি ভালো না থাকে, তাহলে সমাজ ভালো থাকবে না। আর একটা পরিবারের মূল চারিকা শক্তি যেটা, সেটা হলো মা বাবা। কোনো পরিবারে যদি মা বাবা অবহেলিত হয়, তাহলে সেই পরিবার থেকে শান্তি থাকবে না, সমাজেও শান্তি আসবে না। আবার কোনো পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, দাম্পত্য জীবনে কলহ লেগে থাকে, তাহলেও যেমন পরিবারে শান্তি আসবে না, সমাজেও শান্তি আসবে না। সন্তান সন্ততিদের মাঝে যদি ভ্রাতৃত্ব না থাকে, তাহলে সমাজে শান্তি আসবে না। এজন্য সমাজ সংস্কারের আগে মূলত যেটা মনোযোগ দেওয়ার জায়গা, সেটা হলো পরিবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে নিয়ে তিনি বলছিলেন যে এরা আমার পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আপনার পরিবার বাঁচলে সমাজ বাঁচবে। পরিবার যদি না বাঁচে, তাহলে সমাজ বাঁচবে না। এই জন্য আমরা যতবারই চিল্লাচিল্লি করি না কেন যে সমাজকে বদলে ফেলবো, সমাজকে বদলানোর আগে সমাজ বদলানোর হাতিয়ার কি, মুহাম্মদ রাসূলুল্লাহ কি কি পদ্ধতি অবলম্বন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো জীবনটাকে সমাজ সংস্কারের জন্য তো পাঠিয়েছিলেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে পারেন যে বাল্যকাল থেকেই একটা সমাজ বদলানোর একটা পরিকল্পনা, সমাজ বদলানোর একটা চিন্তা চেতনা, যেটা তার মধ্যে পরিলক্ষিত হয়। সমাজকে সংস্কার করার জন্য, সমাজের অসঙ্গতিকে দূর করবার জন্য প্রথম যে মৌলিক যে পদক্ষেপটা লাগবে, সেটা হলো তালিম ওয়া তারবিয়াত। তালিম ওয়া তারবিয়াত, এই দুটো লাগবে। শিক্ষা এবং সংস্কৃতি যে দুটা লাগে, প্রথমত লাগবে হলো শিক্ষা। আপনি কোন শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষার উপর ভিত্তি করে নির্ভর করছে আপনি কোন সমাজটা গঠন করবেন। আপনি যখন জাগতিক শিক্ষায় শিক্ষিত, দিন শিক্ষাতে অজ্ঞ, পশ্চিমা শিক্ষায় আপনার প্রাচুর্যতা আছে, বিলাসিতা আছে, তখন আপনি আপনার সমাজকে পশ্চিমাদের দাসত্বে পরিণত করবেন, সংস্কার করতে পারবেন না। আপনি যখন অর্থনীতিতে পশ্চিমের দিকে সিজদা করে বসে আছেন, তখন আপনি কোনো ক্রমে আপনার সমাজটাকে সুদমুক্ত করতে পারবেন না। আদালত, অফিস আদালত, কোর্ট কাছারি সবগুলো নিয়ন্ত্রণ করছে ব্রিটিশরা। আপনি সেই একটা কালচার আদালতের চর্চা করে, তার উপর ভিত্তি করে আপনি কখনো সমাজকে সঠিকভাবে অপরাধ মুক্ত করতে পারবেন না। আমরা জাগতিক চিন্তায় বলি, কিন্তু জাগতিক চিন্তার সঙ্গে রুহানি চিন্তাটাকে যোগ করতে হবে। এই জন্য প্রথম লাগবে তালিম, শিক্ষা। শিক্ষা বলতে পারেন সুশিক্ষা, এটা লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। দেখেন, নবুয়ত দান করেছেন, সেই নবুয়ত দান করার প্রথম যে ওহীটা নাযিল হয়েছিল, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি তত্ত্ব কি, মানুষের সৃষ্টি তত্ত্বটা দিয়ে দিলেন কি, যাকে জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে স্রষ্টা, পড়াশোনার সূচনাটা হতে হবে আল্লাহ তাআলার নামে, সে রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কিন্তু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, চতুর্দিক থেকে করেছেন, আপনি 20-30 বছর পড়াশোনা করেছেন, শরীয়তের জ্ঞানের সঙ্গে আপনার কোনো সম্পৃক্ততা নেই। তাহলে আপনার দ্বারা সমাজ কি করে সংস্কার হবে? আপনার দ্বারা সমাজ দাসত্ব করা শিখবে। এই জন্য বলতে পারেন ইউরোপের অশ্লীলতা দেশে প্রবেশ করেছে, মুসলিম অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করেছে, আরব বিশ্বে প্রবেশ করেছে, আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে, আমাদের গ্রামগঞ্জে এই অশ্লীলতাগুলো ছড়িয়ে পড়ছে। কারণ আমরা শিক্ষার ক্ষেত্রে দাসত্ব করছি পশ্চিমাদের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষাটা কি শিখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে ওয়াল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা প্রথম আদমকে কিছু নাম শিখিয়ে দিলেন। তার মানে আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষিত বানিয়েছেন। এরপরে সেই নামগুলো সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন আম্বিউনি, তোমরা আমাকে বলে দাও নামগুলো কি। তারা কি বলল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমাদের কোনো জ্ঞান নাই, যা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওটা ছাড়া কিছু জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আম্বিউহুম, জানিয়ে দাও তাদেরকে। আম্বাআহুম, তিনি জানিয়ে দিলেন। তাহলে জ্ঞান যিনি জানেন তিনি উপরে থাকে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে হে রাসূল আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সমান নয়। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তরগুলো দিতে পেরেছেন ফেরেশতারা দিতে পারেননি। আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াসজুদু লাহু, তোমরা তাকে সিজদা করো। তাইলে ওখানেই জ্ঞান এবং জ্ঞানহীনতার তফাৎ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, পাপ করেছেন, গাছের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল, তিনি যে গেছেন, অপরাধ করেছেন। অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে বলছেন যে আলাম তাখলুকনি বিয়াদিক, আল্লাহ তুমি কি তোমার হাতে আমাকে সৃষ্টি করো নাই? বলে করেছি। আলাম তানফুখ ফিয়া মিন রূহিক, তুমি কি তোমার রূহ থেকে আমাকে রূহ দাও নাই? বলে হ্যাঁ দিয়েছি। আলাম তুসাক্কিননি ফি জান্নাতিক, তুমি কি জান্নাতে আমাকে বসবাস করতে দাও নাই? বলে দিয়েছি। আল্লাহ এখন আমি যে ভুল করেছি যদি তাওবা করি, তোমার কাছে যদি ফেরত যাই, তো জান্নাতে কি আবার ফেরত দেবে আমাকে? আল্লাহ তাআলা বললেন নাম, হ্যাঁ দেবো, মুস্তাদরাক আলা সাহিহাইন, দেবো তোমাকে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম কিছু কালিমা শিখলেন। মানে শিক্ষা প্রত্যেকটা স্তরে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষিত করেছেন এবং সেই শিক্ষাটা আল্লাহ তাআলা তার নামে। দেখেন ফেরেশতারা বলছিল যে আপনি যাদেরকে সৃষ্টি করবেন এরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তোমার কোনো কথা শুনবে না। আল্লাহ তাআলা বলছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে জ্ঞানের জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন তোমরা জানো না। তো জ্ঞান এবং জ্ঞানহীনতা সবসময়ের জন্য একটা উঁচু এবং নিচু, সেটা সর্ব অবস্থার জন্য থেকেছে। তা আপনার সমাজ সংস্কারের জন্য, সমাজকে বদলানোর জন্য আপনার প্রথম যেটার উপর ভর করতে হবে সেটা হলো শিক্ষা। সেই শিক্ষাটা কেমন শিক্ষা? সেই শিক্ষাটা হবে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ মারা যায় তখন তিনটি আমল ছাড়া সব আমলগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো আমল তার যায় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া যায়, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা ওই জ্ঞান, যেই জ্ঞান ইউনতাফাউ মাজহুল, যার দ্বারা উপকৃত হওয়া যায়, মানে জাতি উপকৃত হয়। জাতি উপকৃত হয় বলতে বাঙালি এত উপকৃত হয় না। বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ উপকৃত হবে, বাঙালি জাতীয়তাবাদ উপকৃত হবে, হিন্দুস্তানি জাতীয়তাবাদ উপকৃত হবে, আরবীয় জাতীয়তাবাদ উপকৃত হবে না, বরং মুসলিম জাতীয়তাবাদ উপকৃত হবে, মুসলিম সমাজ উপকৃত হবে, মুসলিম মিল্লাত যে জ্ঞান দিয়ে উপকৃত হবে সেই জ্ঞানটা, যে জ্ঞান দ্বারা উপকৃত হওয়া যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ সেই জ্ঞান থেকে আমি আশ্রয় চাই যে জ্ঞান দ্বারা কোনো উপকার হয় না। ওয়া মিন কলবিন লা ইয়াখশা, ওই অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তরটা ভয় করে না, আল্লাহর ভয় করে না। ওয়া মিন নাফসিন লা তাশবা, ওই আত্মা থেকে আশ্রয় চাই যে আত্মা কখনো পরিতৃপ্ত হয় না। আমাদের আত্মা কি পরিতৃপ্ত হয়? টাকার উপরে শুয়ে থাকলে আরো টাকা লাগে, তাই না? 24 তলা বিল্ডিং করেছি, পেট ভরে নেয়, আরো লাগবে। আমিন নাফসিন লা তাশবা, দোয়াটা করুন, আমিন নাফসিন লা তাশবা, এটা কন্টিনিউ করুন, হয়তো বা লোক কমে যাবে। এমন আত্মা থেকে আশ্রয় চাই যেটা কখনো পরিতৃপ্ত হয় না। আমিন দুআইন লা ইউস্তাজাবু লাহ, ওই দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল করা হয় না। আমরা যখন দ্বীনি জ্ঞান থেকে সরে গেছি এবং সেই দ্বীনি জ্ঞান চর্চাও নাই, দেখবেন যে পাঠশালাতে একটা ছেলে পড়াশোনা করেছে, পড়াশোনার ডিগ্রি কমপ্লিট করার পরে তার সঙ্গে আর বইয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের আলেম সমাজদের ভিতরে আমরা হয়ে গেছি যান্ত্রিক, সবসময় ল্যাপটপ, ডেস্কটপ, গুগল। দেখেন যান্ত্রিকের সমস্যাটা কি?
আপনি যদি আপনার কম্পিউটারে বা গুগলে যে যদি খারাপ জিনিস সার্চ দেন খারাপ আসবে, ভালো চাইলে ভালো আসবে, খারাপও না ভালো না সেটাও যদি আপনি সার্চ করেন সেটাও আসবে, পৃথিবীর সব থেকে নোংরা জিনিসও যদি সার্চ করেন সেটাও আসবে। তার মানে কি আপনি ওকে দিয়ে যা করাবেন সে তাই করবে। বর্তমান সময়ের মানুষটা হয়েছে এরকম, ইবলিস মানুষকে দিয়ে যা করায় মানুষ তাই করে। কেন? কারণ মানুষ যান্ত্রিক, মানুষ বাস্তবতা ছেড়ে দিয়ে সম্পূর্ণ যান্ত্রিক হয়ে গেছে। যে কোনো একটা প্রতিষ্ঠান দেখবেন যে চতুর্দিকে আপনি তাকিয়ে দেখবেন 15-20টা করে সিসি ক্যামেরা, যেখানে লাগবে 2টা সেখানে বসিয়েছে 8টা, যেখানে লাগবে 8টা সেখানে বসিয়েছে 16টা। কেন? আমরা যান্ত্রিক নির্ভরতা হয়ে গেছি, এজন্য মনটাও যন্ত্রপাতি হয়ে গেছে, যন্ত্রের মতোই খারাপ ভালো সব কিছুর মিশ্রণ হয়েছে। তাও উপকারী বিদ্যা, যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হবে। তো আপনার জন্য আমাদের বিদ্যা থেকে জাতিকে উপকৃত বলতে চাচ্ছিলাম যে কিতাবের সঙ্গে বইয়ের সঙ্গে সম্পর্ক নেই, আমরা যান্ত্রিক। আলেম ওলামারাও যখন আলেম হয়ে বের হয়, দাওরা হাদিস করে বেরিয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বা অন্য সেক্টর থেকে কামিল পাস করেছে কিংবা অনার্স মাস্টার্স করেছে, ব্যাস ডিগ্রিটা সমাপন করার পরে তার সঙ্গে আর বই পুস্তকের সম্পর্ক নেই। বই পুস্তকের যখন সম্পর্ক না থাকে তখন একজন জ্ঞানী ব্যক্তির যে একটা ম্যাগনেট, মানুষকে আকর্ষণ করবার মতো যে একটা ক্ষমতা যেটা আল্লাহ তাআলা দেন, সেটা জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে থাকে না। ফলে জ্ঞানী ব্যক্তিরই লাঞ্ছিত হয়, জ্ঞানী ব্যক্তি কথা বলে মানুষ শোনে না। দেখবেন যে ওয়াজ মাহফিলে কিন্তু খিচুড়ি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে 5 টাকা হলেও চুরি করে। যে 5 টাকাতে কিছু পাওয়া যায় না, ওই 5 টাকা হলেও চুরি করে। আপনি একটা পানির বোতল নেবেন, স্বাভাবিক দোকানে নেবেন কি বলে 15 টাকা, রাস্তার পাশে গাড়ি থামছে আপনি ওখানে যেয়ে নেবেন, নেবে কত টাকা? 20 টাকা। চুরি করলো কয় টাকা? 5 টাকা। লোক 5 টাকার লোকটাও তিনি সামলাতে পারলেন না। কেন জানেন? কারণ আমরা যে ধর্মের মানুষ, সেই ধর্মের জ্ঞানের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তো বলছিলাম তালিম ও তারবিয়াত, যেটা সংস্কৃতি, যেটা সংস্কৃতি, শিক্ষার উপরে সংস্কৃতি দাঁড়িয়ে থাকে। আপনার শিক্ষা সুশিক্ষা হলে সংস্কৃতিটা ভালো হবে। আমাদের দেশে সংস্কৃতি বলতে কি বুঝাই? বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া, আবার সিনেমা প্রেমীদের জন্য সিনেমা করা, ছবি নাটক ফাটক। সংস্কৃতি মানে কি? ঈদুল আজহার দিনে ছবি মুক্তি দেওয়া, যেটা ইবাদতের দিন। ঈদুল ফিতর ইবাদতের দিন, ছবি মুক্তি দেওয়া। সাপ্তাহিক জুমার দিন, ফজিলতের দিন, এই দিনে ছবি মুক্তি, নাটক মুক্তি। এটাকে কি কালচার বলে? এটাকে কি সংস্কৃতি বলে? আমরা যা চর্চা করবো আর কি, আমরা যেটা চর্চা করি আর কি, তা আমাদের তালিমও নাই, তারবিয়াতও নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার কাছে একটা মহিলা আসলো, মাআহা ইবনাতানি লাহা, তার 2 কন্যা সন্তান ছিল। তা আমার কাছে ওদের জন্য কিছু খাবার চাইলো। তিনি বলছেন ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা, আমার কাছে একটা খেজুর ছাড়া কোনো খেজুর ছিল না, খাদ্য ছিল না। তা আমি তাকে একটা খেজুরি দিয়ে দিলাম। এই মহিলা কি করলো? একটা খেজুরের মাঝখানে ভাগ করলো, করে 2 মেয়েকে দিয়ে দিল। নিজে কিছু খেলো না, ফালাম তাকুল মিনহা শাই, কিছুই খেলো না, না খেয়ে চলে গেল। 2 মেয়েকে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা ঘটনা ঘটেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান উবতুলিয়া মিনাল বানাতি শাইআন, এইরকম কন্যা শিশু দিয়ে যাকে পরীক্ষা করা হবে, ফা আহসানা ইলাইহিন্না, অতঃপর যাকে পরীক্ষা করা হবে সে তার এই কন্যা বা সন্তানদের প্রতি ইহসান করবে। কুন্না লাহু সিতরুম মিনান নার, এরা জাহান্নামের পর্দা হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, মানে জাহান্নামে যেতে দিবে না বাবাকে এবং মাকে। শর্তটা একটা, ফা আহসানা ইলাইহিন্না, তাদের প্রতি ইহসান করেছে। এখন ইহসান করাটা কি? আপনি মুসলিম, পারিবারিকভাবে মুসলিম, আপনার সন্তানকে গানের জন্য ভর্তি করে দিয়েছেন, মাসে 25,000 টাকা মাস আপনি দিচ্ছেন, গিটার, এটা সব কিছু আপনি কিনে দিয়েছেন। কারণ আপনি বর্তমান জামানার সংস্কৃতি ব্যক্তিত্ব একজন মানুষ, আপনি এটা করেছেন। আপনার সন্তানকে আপনি এই পথে করছেন, এটা কি ইহসান করা হইল? ইহসান কাকে বলে ভাই? আমরা বলি যে ইহসান মানে দয়া, খালি দয়া করা। ফকিরকে 5 টাকা ভিক্ষা দিলেন আর ইহসান করা হইল না? আমি ইহসান নিয়ে পরে এক সময় আসবো ইনশাআল্লাহ। তো বলছিলাম ইহসান, আপনার সন্তানকে আল্লাহ তাআলা ফিতরাতের উপরে পাঠিয়েছেন দুনিয়াতে।
যেমন আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্ম, মানে ইসলামের উপরে, তাই না? শরীয়ত মানতে পারবে এই সক্ষমতা নিয়ে জন্মায়। তাহলে বাবা হিসেবে আপনি যদি তার ফিতরাতটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাকে যদি দ্বীন শিক্ষা দেন, দ্বীনের উপরে পরিচালিত করেন, তার মানে আপনি আপনার সন্তানের প্রতি ইহসান করেছেন। কিন্তু জন্মের পর থেকে আপনি গান শিখিয়ে দিয়েছেন, সালামের পরিবর্তে টাটা শিখিয়ে দিয়েছেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করেন নাই, জুলুম করেছেন। তো ফাহসানা ইলাইহিন্না, সন্তানদের প্রতি ইহসান করলে আল্লাহ তাআলা তার এরা কি হবে, কিয়ামতের দিন জাহান্নামের আবরণ হয়ে দাঁড়াবে, তার মানে আপনাকে তারা জাহান্নামে যেতে দেবে না। তাহলে সেই ইহসানটা তো করতে হবে কিসের ভিত্তিতে ভাই? তারবিয়াতের ভিত্তিতে। তাকে শিক্ষা দিন এবং তার তারবিয়াত করে দিন, সংস্কৃতিটাকে সেটা তাকে বুঝিয়ে দিন। এটা হলো প্রথম পদক্ষেপ, তালিম ও তারবিয়াত। 2 নম্বর পদক্ষেপ যেটা, সেটা হলো আত-তাওহীদ ওয়া রিসালাত। সমাজ পরিবর্তনের মূল ভিত্তির দ্বিতীয়টা হইল আত-তাওহীদ ওয়া রিসালাত। আল্লাহ তাআলা প্রথম ওহী হিসাবে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, স্রষ্টার নামে পড়তে বলছেন, শিক্ষা গ্রহণ করতে বলছেন। তারপরের স্টেপে যেটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল তুমি জানো, তুমি শেখো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার আগে জানতেন না? জানতেন না? জানতেন তো, জানতেন, অবশ্যই তিনি জানতেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বহুত্ববাদী ছিলেন না, তৃতীয়বাদীও ছিলেন না। জন্মলগ্ন থেকে তিনি কি ছিলেন? একত্ববাদী ছিলেন। তাহলে একত্ববাদী লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসও ছিল এবং সেটা তিনি জানতেনও। তারপরে আল্লাহ তাআলা কেন বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ? কারণটা হলো তারপর আল্লাহ তাআলা দাওয়া দেওয়ার আদেশ করবেন। এজন্য দাওয়া দেওয়ার আগে ভালো করে শেখো। আর এটার ভিতরে ফা'লামু আইয়ুহান নাসু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পুরো জাতিকে নির্দেশ প্রদান করেছেন যে হে মানব জাতি, তোমরা জানো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সত্যি কোনো মাবুদ নাই। এটা আল্লাহ রাসূলকে আগে শেখালেন আল্লাহ তাআলা। তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠলেন, তাই না? সাফা পর্বতে উঠে তিনি তার নিজের আত্মীয়দেরকে ডাকছিলেন। কাদেরকে? ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আয়াতে কারিমা যখন নাজিল হলো যে হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তিনি সাফা পর্বতে উঠলেন। সাফা পর্বতে উঠে তিনি ডাক দিলেন, যারা যারা আসতে পারলো আসলো, নাম ধরে ধরে ডাক দিলেন। যারা যারা আসতে পারেনি তারা প্রতিনিধি পাঠিয়েছে। তাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুম মুসাদ্দিকি, তোমরা কি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে যদি আমি বলি যে এই পাহাড়ের পাদদেশের উপত্যকা থেকে একদল অশ্বারোহী তোমাদের উপরে এখনই আক্রমণ করবে? বিশ্বাস করবে তোমরা? তারা বলল কি অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, তুমি তো আল্লাহর মিথ্যা কথা বলো না, অবশ্যই সত্যবাদী বলে জানবো। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা নাযীরুল লাকুম, আমি তোমাদেরকে সতর্ক করছি সেই ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে। জাহান্নামের শাস্তি থেকে তোমরা বাঁচো। আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা যখন বললেন তখন আবুল হাব কি বলল? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার জন্য ধ্বংস হোক। আলিহাদা জামাআতানা, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা বললেন। তাহলে বলছিলাম যে দেখেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ শিখলেন এবং নিজ পরিবারকে, নিজের আত্মীয় স্বজনের জন্য প্রথম দাওয়াত দিলেন। কেন? তাদেরকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করা, সামাজিকভাবে আগে পরিবার গঠন করার দায়িত্ব। এরপরে দেখেন তারা মানুক বা না মানুক সেটা বড় কথা নয়। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন সে তো হেদায়েত পাবে, যাকে দেবেন না সে তো হেদায়েত পাবে না। তারপর দেখেন মুসনাদ আহমদের 2-3টা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল মাজাজ নামক বাজারে গেলেন। বাজারে যে তিনি বলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানব জাতি, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হবে, সফলতা লাভ করতে পারবে। পেছন থেকে আবু লাহাব বলে দিচ্ছিল কি ইন্নাহু কাযিবুন, সে মিথ্যুক, তার কথা বিশ্বাস করো না, সে জাদুকর। তাহলে দেখেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা থেকে সামাজিকভাবে যারা নিকট আত্মীয় তাদেরকে তাওহীদের দাওয়াত প্রথম দিলেন। এরপর পুরো সমাজকে বদলানোর জন্য সমাজে ঢুকে বললেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তা আপনার সমাজ থেকে যদি আপনি তাওহীদের উপরে দাঁড় না করাতে পারেন তাহলে এই সমাজ কখনো কোনো সময়ের জন্য সংস্কার হবে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাআতিক, ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশ পেয়ে কে বেশি সৌভাগ্যবান হবে কিয়ামতের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা তুমি এমন একটা বিষয়ের জিজ্ঞাসা করেছো, আমার যেটা মনে হয় জানান তো, আমি মনে করি যে ইতিপূর্বে এই জিজ্ঞাসাটা কেউ করে নাই আমাকে। তোমার এটা জানার ব্যাপক আগ্রহ, ইতিপূর্বে কেউ করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসআদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি বিশাফাআতি, কিয়ামতের দিন আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান সেই ব্যক্তি হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরের অন্তরস্থল থেকে ইখলাসের সাথে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্যশীল হবে। আপনি দুনিয়াতে নিজেকে বদলাবেন, সমাজকে বদলাবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অনেক পুরস্কার দান করবেন। বলছিলাম তাওহীদ ওয়া রিসালা। রিসালা বলতে কি বোঝায়? শুধু মিলাদুন নবী উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হ্যাঁ আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, এটা বললে কি হয়ে যাবে? এক বিদুইন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, কিছু আমল শিখান যেগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই'আন, আল্লাহর ইবাদত করো, শিরক করবা না, সালাত কায়েম করবা, যাকাত দিবা, বললেন যে যাকাত ফরজ যাকাত দিবা, ফরজ সালাত আদায় করবা বললেন। শেখার পরে ফালাম্মা ওয়াল্লা, লোকটি যখন চলে যাচ্ছে তখন বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহুন্না, আল্লাহর কসম করে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ যা শেখালেন এর একটুও বেশি করব না, একটু কমও করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, জান্নাতি ব্যক্তিকে দেখে কেউ যদি আনন্দিত হতে চায় ও লোকটার দিকে তাকিয়ে দেখো, ও লোকটা জান্নাতি। কেন জান্নাতি জানেন? ও লোকটা রিসালাত কি বুঝেছে। কি বুঝেছে? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোনো মাপকাঠি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলছেন তাই করতে হবে, যা বলেন নাই তা করা যাবে না, যা নিষেধ করেছেন হারাম মনে করে পরিত্যাগ করতে হবে। এর নাম রিসালাত। আপনি রিসালাত করবেন আর বলবেন যে ইমাম বলছে, হুজুর বলছে, মসজিদের মুরব্বি কইছে, চতুর্দিক থেকে মুরব্বির অজুহাত দেবেন। আর ইমাম কি বলে, আপনি ইমামদের উপরে আপনি নির্ভর করবেন। ইমামদের উপরে নির্ভর করে শিয়াদের কাজ। শিয়াদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক তিনি বলছেন যে আদ-দীন মুসাল্লামাতুন ইলাল আইম্মা আলাল আইম্মা, দিন সম্পূর্ণটা ইমামদের উপরে নির্ভর করে। আল আইম্মাতু মা আহাল্লু, ইমামগণ যা হালাল করেন তাই হালাল, ইমামগণ যা হারাম করেন তাই হারাম হয়ে যায়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দীন মুসাল্লামাতুন আলাল্লাহ, দিনটা আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। আল্লাহ যা হালাল করেন তাই হালাল হয়, আল্লাহ যা হারাম করেন তাই হারাম হয়। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ একবার নিজের উপরে মধু হারাম করে নিয়েছিলেন। বিকেল বেলায় তিনি যার একটা স্ত্রী ঘরে মধুপান করেন। আয়েশা এবং হাফসা দুজনে যুক্তি করে বলছিলেন যে রাসূলুল্লাহ আপনি মাগাফির ফল খেয়ে এসেছেন। তিনি বলছেন না, আমি তো মধু খেয়ে এসেছি। তখন তিনি কসম করে ওটা নিজের উপরে হারাম করে নিলেন যে আমি আর কখনো মধুপান করবো না। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন সেটা তুমি কেন হারাম করলে? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেও কিছু হালাল করতে পারেন না, তাই না? কিন্তু আমাদের দেশের ইমামরা পারে, আমাদের দেশের ইমামরা পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন করেছেন, আমাদের দেশের ইমামরা বলছেন যে ওটা চলবে না। এখন আমাদের জাতিরা ওই দিকেই কি বলে, ওটাই সঠিক, ওটাই সঠিক, ওটাই সঠিক, ওদিকেই যাচ্ছে। কারণটা হলো আমাদের জ্ঞান যে জিনিসটা জাতির ভিতরেও নাই, আমাদের দেশের আলেম সমাজের ভিতরেও নাই। আলেম সমাজরা কি বলে জানেন? ইলমে লাদুন্নি বলতে হাকিকি জ্ঞান। সেটা কোন জ্ঞান জানেন? বলে কোনো ব্যক্তি যদি ইলমে লাদুন্নি অর্জন করে তাইলে সে ব্যক্তি আল্লাহর সাথে মিশে যায়, তিনি নিজকে আল্লাহ দাবি করতে পারবেন। এটাকে বলে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, হাকিকতের সর্বোচ্চ পর্যায়ে। তো ইবনে আরবি নাকি হাকিকত পেয়েছিল, মনসুর হাল্লাজ হাকিকত পেয়েছিল। আমাদের দেশের দেওয়ানবাগে কি বলে আপনার ফেটুকটা, এও নাকি এই হাকিকত পেয়েছিল। এই জন্য করোনার সময় আল্লাহর সঙ্গে তার দিতে রয়েছে। দেখেন, এটা হলো ইলমুল লাদুন্নি, হলো কি সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেটা পাওয়া, যেমন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উস্তাদ। কিভাবে আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহ তাআলা জানেন, তিনি দিয়েছেন তিনি জানেন, ওটা আমাদের ঘাটাঘাটি করার কোনো কিছু নাই। যেটা বলছিলাম তাওহীদ ওয়া রিসালা,
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অশ্বারোহী পাঠালেন, তারা ইয়ামামার যে সর্দার ছিল তাকে পাকড়াও করে নিয়ে আসলো, মসজিদের খুঁটির সাথে বেঁধে ফেলা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া সুমামা মা ইনদাক, তোমার কাছে কি আছে বলো। তো সুমামা বললেন যে আমার কাছে ইনদি খাইর, আমার কাছে কল্যাণ আছে। ইন তাকতুলনি তাকতুল জাদামিন, যদি আমাকে হত্যা করো তাহলে একটা রক্ত মাংসের মানুষকে হত্যা করলে, আর যদি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে অনুগ্রহটা তুনিম আলা শাকির, একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করলাম, মানে তুমি যদি অনুগ্রহ করো তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এক ধরনের ইন্টারভিউ হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা। প্রথম দিন ছেড়ে দিলেন, দ্বিতীয় দিনে একই প্রশ্ন একই উত্তর, তৃতীয় দিনে একই প্রশ্ন একই উত্তর, চতুর্থ দিনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুমামাকে ছেড়ে দাও। সুমামা গেলেন বাগানের ভিতরে যে গোসল করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর সুমামা বিন উসাল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের আগের দিন থেকে আপনার চেহারার থেকে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আল ইয়াউম, আজকে আপনার চেহারার থেকে ভালোবাসার চেহারা পৃথিবীতে আর কোনোটাই নাই। আজকের দিনের পূর্বে আপনার এই মক্কা নগরীর থেকে নিকৃষ্ট কোনো নগরী আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে এই নগরীর থেকে প্রিয় কোনো নগরী আর আমার কাছে নাই। ওই সুমামা ইবনে উসাল যখন মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে উমরা করতে গেলেন, তিনি উমরা করতে আসছিলেন, মক্কাবাসীরা বলল, সাবাউতা, তুমি ধর্মান্তরিত হয়েছো? তো সুমামা ইবনে উসাল বললেন, লা বাল আসলামতু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছি। দেখেন মক্কাবাসীকে বলে দিলেন, মক্কাবাসীরা যে গম ভুট্টা যেগুলো আসতো ইয়ামামা থেকে আসতো, আর সুমামা বিন উসাল বললেন যে হে মক্কাবাসীরা, শুনে রাখো, আমার নগরী যেটা আছে ইয়ামামা, ইয়ামামা থেকে একটা গমের দানা পর্যন্ত মক্কাতে আসবে না যতক্ষণ না একটা দানা দেবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ অনুমতি না দেবেন। রিসালাত কোন জায়গায় দেখেছেন যে একটা দানা দিতে হলেও কাউকে মুহাম্মদ রাসূলুল্লাহর বিধান লাগবে, যে আল্লাহ রাসূল থেকে সেটা প্রমাণিত কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা অনুমোদন যোগ্য কিনা। তার মানে আমি আমানতু বিন নবী বা আমানতু বি মুহাম্মাদিন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনে নিলাম, মানে কি আমার শরীয়তের যতগুলো সত্তা আছে, যত শাখা প্রশাখা আছে, সবগুলোকে আমি তার পদতলে কুরবানি করলাম। এইটার নাম হলো রিসালাতের প্রতি বিশ্বাস করা। আপনি রিসালাত মানবেন আর বাইরে যে সুদ খাবেন, ঘুষ খাবেন, বলবেন যে আমার নবী মুহাম্মদ আপনার জন্য সুপারিশ করতে পাগল হয়ে আছেন। বলছিলাম তাওহীদ ওয়ার রিসালা। 3 নম্বর সমাজ সংস্কারের মূলনীতি যেটা, সেটা হলো আসসালাতু বিল জামাআহ, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা। দেখেন সালাত কিন্তু জামাতের মধ্যেই ফরজ হয়েছে। সিয়ামের কথা জিবরিল এসে কানে কানে বলে গেছে যে আল্লাহ সিয়ামে আদেশ করছে। যাকাতের কথা আল্লাহ কানে কানে বলে দিয়েছে, বাস জিবরিল এসে বলে দিয়েছে। অন্যান্য বিধানের কথা জিবরিল এসে বলে দিয়েছে, কিন্তু সালাতের কথা জিবরিল বলে নাই। কি করছেন? আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন কাছে। কোথায়? 7ম আসমানের উপরে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে নিয়েছেন, মানে কি এক চাবুক পরিমাণ ফাঁকা ছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। সেই সালাত নিয়ে আসছিলেন কার পাশ দিয়ে? মুসার পাশ দিয়ে, তাই না? মুসা বলেন পারবে না। তাহলে এমন একটা ইবাদত, যে ইবাদতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে হালকা করবার জন্য দেন দরবার করেছেন, দর কষাকষি করেছেন যে এত পারবে না, এত পারবে না, অত পারবে না। শেষে এসে কত বলে? 5 ওয়াক্ত। এই 5-এর ভিতর আল্লাহ তাআলা 50 ঢুকে দিলেন। এই সালাতটাকে জামাতবদ্ধভাবে পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজকে নষ্ট করে কি? অশ্লীল কাজ, বেহুদা কাজ, কিন্তু সালাত মানুষকে অশ্লীল বেহুদা কাজ থেকে বেঁচে রাখে। তাহলে সালাত পড়বেন, অশ্লীল থেকে বেঁচে থাকবেন। হয়তো বলবেন সালাত পড়ে ঘুষ খায়, সালাত পড়ে সুদ খায়, মিথ্যা কথা বলে, এত কিছু কেন বলে, কেন করে? এর কারণটা হলো কি, আসলে রূহ থেকে সালাতটা পড়া হয় না, ইখলাসের সাথে সালাতটা পড়া হয় না। যেমন সালাতের প্রতি কোনো ইহসান থাকে না। সালাতের ইহসানটা কি? তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই ইহসানটা সালাতের ভিতরে যাদের থাকে না, তাদের দ্বারা সবই সম্ভব। মসজিদে আসবে, মসজিদের বাইরে যত অপকর্ম আছে সবই করবে, কিন্তু সালাতটাকে ইখলাসের সঙ্গে সালাতের মতো করে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিম এসেছেন, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান। আছে না? সালাত কি? নূর। তো যেখানে নূর থাকে সেখানে কি অপরাধের কোনো অন্ধকার থাকে?
থাকার কি কথা? কোনো ক্রমেই থাকার কথা নয়। তা আপনি সালাত আদায় করছেন, আপনার ভিতরে নূর আছে, আপনার সন্তান পড়ে না, সেখানে অন্ধকার আছে। আপনি সবগুলো অন্ধকারের ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে আপনি কি করবেন? তাহলে আপনি আপনার সেই নূরটাকে আপনার সন্তানদের ভিতরে দিন, ওদেরকে বাধ্য করুন, আপনার স্ত্রীকে সেই নূরের আওতায় নিয়ে আসুন। এরপর পরিবার যখন একটা নূরের আওতায় আসে, তখন সেই পরিবারে কোনো বিভেদ থাকে না, সে পরিবারে কোনো দ্বন্দ্ব থাকে না, সে পরিবার থেকে কোনো সন্তান বিপদগামী হতে পারে না, সে পরিবারের স্ত্রী কখনো ব্যাপার দিয়ে ঘোরাফেরা করতে পারে না, কারণ পুরো নূর দিয়ে বেষ্টিত একটা পরিবার। তারপরে আপনি আপনার সমাজটাকে নূর দিয়ে বানান, কারণ জামাতবদ্ধভাবে যখন সালাত আদায় করবেন, এখানে ধরেন আপনার চিরদিনের শত্রু, আপনার 14 গোষ্ঠীকে হত্যা করছে একজন মানুষ, সে মসজিদে এসে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়িয়েছে, আপনি আসছেন, আপনার ওর পাশেই দাঁড়াতে হচ্ছে। আপনি কি বলতে পারবেন যে ওর পাশে দাঁড়াবই না? পারবেন আপনি? আপনি যে ওখানে দাঁড়াবেন, মানে যেভাবেই হোক আপনাকে দাঁড়াতে হবে। তার মানে সালাত আপনাকে যাবতীয় বিভেদ দূর করে একটা ঐক্যের একটা প্রতীক হিসেবে কাজ করছে। তাশাহুদ করছেন একসাথে, রুকু করছেন একসাথে, তাসবিহ পড়ছেন একসাথে, জামাতবদ্ধতা। মেরাজের রাত্রিতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে সালাত আদায় করছেন কাদের সঙ্গে? অন্যান্য নবীদের সঙ্গে, সেখানেও তিনি জামাতবদ্ধভাবেই করেছেন। এই জন্য জামাত পরিত্যাগ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি একটু ক্ষিপ্ত, তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিতে চাইছেন, তাই না? তো বলেছিলাম সালাত তুমাল জামাতের সঙ্গে সালাত আদায় করা সমাজ সংস্কারের 3 নম্বর পয়েন্ট। চতুর্থ যেটা আল আখওয়াত, ভ্রাতৃত্ব, পারস্পরিক ভ্রাতৃত্ব, যেটা ভাই ভাই স্বভাব, যেটা আল্লাহ তাআলা তো ভ্রাতৃত্ব দিয়ে দিয়েছেন না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। যখন তোমরা পরস্পর শত্রু ছিলা, আল্লাহ তাআলা তোমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, পারস্পরিক ভালোবাসা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ভ্রাতৃত্ব কি জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন গরিব মুহাজির সাহাবায়ে কিরামগুলো গিয়েছিলেন। আব্দুর রহমান বিন আওফ তিনি গরিব ছিলেন, আব্দুর রহমান বিন আওফ তিনি কি ছিলেন? গরিব ছিলেন। এরপরে উবাদা বিন রাবি' তিনি ধনী ছিলেন। দুইজনের মাঝে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আনসারী সাহাবী বলছেন যে আমার স্ত্রী 2টা, যেটা পছন্দ হয় সেটা আপনি পছন্দ করুন, আমি তালাক দেব, আপনি বিয়ে করে নেবেন। আমার যে সম্পদগুলো আছে, সম্পদটাকে আমি কাসসামতু বাইনি ওয়া বাইনাকা, আমার সম্পদটাকে ভাগ করে তোমার এবং আমার মাঝে বণ্টন করে দিলাম। ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন। ফলে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, যতগুলো যুদ্ধ আছে, আনসার এবং মুহাজিরের কাঁধে কাঁধ মিলে সমাজ সংস্কারের অতন্ত্র প্রহরী হয়েছেন, তখন তাদের মধ্যে বিভেদ আসে না। আখাওয়াত, ভ্রাতৃত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল তাই বলছেন, লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না, পরস্পরের পিছনে লাগিয়ে থাকো না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা সকলেই ভাই ভাই হয়ে যাও, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। একজন মুসলিম অপর মুসলিমকে অপমান করতে পারে না, একজন মুসলিম অপর মুসলিমের প্রতি জুলুম করতে পারে না, একজন মুসলিম আর একজন মুসলিমকে তাচ্ছিল্য করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এরপর রাসূল কি বলেন? আত্তাকওয়া হাউনা, মানে কেউ যদি মানুষকে ছোট করে, তাচ্ছিল্য করে, অপমান করে, তার ভিতরে তাকওয়া থাকে না। তাকওয়া থাকে না মানে ভ্রাতৃত্ব থাকে না। ভ্রাতৃত্ব তাকওয়া কোনোটাই যখন না থাকে, তখন এই পুরোটাই সমাজের আগাছা। একদম সমাজ নষ্ট ছাড়া কি হবে না? ভালো হবে না। বলেছিলাম আখওয়াত, আখওয়াতের অনেকগুলো রূপরেখা আছে। সামাজিক দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ, এটা আখওয়াতের প্রথম পর্যায়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যখন নাজিল হয়, তিনি বাড়িতে যে কি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর জড়িয়ে দাও আমাকে, মানে তিনি নিজের প্রতি আশঙ্কা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছিলেন কি, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা তোমাকে কখনো লাঞ্ছিত করবেন না, কখনো অপমানিত করবেন না। মানে স্বামীকে বলছে তুমি অপমানিত হও, এমন কোনো কাজই আল্লাহ তাআলা করবেন না। কেন? কারণটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহর 5টা গুণ ধরিয়ে দিলেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে মজবুত করেন, একটা গুণ। ওয়া তাহমিলুল কাল্লা,
মানুষের বোঝাকে হালকা করে দেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা, মাজলুম ব্যক্তিকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন, যে একা একা খাবেন এমন তো নয়। এখন কি মেহমানদারি আছে ভাই? মেহমানদারি না, এখন ব্যবসা আছে। আপনার মেয়েকে বিয়ে দেবেন, টাকা কামাই করবেন, এই জন্য গোষ্ঠী সহ দাওয়াত দিয়েছেন। এখন যাকে আপনি দাওয়াত দিয়েছেন তার হার্টবিট শুরু হয়ে গেছে, দাওয়াত যে দিল কি যে দিই, টাকা তো নাই, কি করি, কমপক্ষে ব্যাংক থেকে নেই, হাওলাত করি না। মানে কি আপনি দাওয়াত তো দেন নাই তাকে, একেবারে প্রকাশ্য জুলুম করছেন আপনি। আবার একজন ছেলে বিয়ে করে, তিনি টাকার ধান্দায় তার স্ত্রীকে বলতে পারেন যে টেবিল সামনে রেখে একটা গরুর মতো কাঠ করে দাঁড় করিয়েছে। কুরবানির সময় যেমন গরুকে লাল সালো লাগিয়ে বিক্রি করেন না, ওই রকম আপনি দাঁড় করে দিয়েছেন, বলে দেখবেন আর টাকা দেবেন, তার মানে কি রূপ বিক্রি করে খান। মুসলিম যুবকও রূপ বিক্রি করে খায়, তাও স্ত্রীর রূপ বিক্রি করে খায়। এর থেকে কাপুরুষ জগতে আর হয় না রে ভাই। আর এই যুবকরাই নাকি সমাজ সংস্কার করবে, এই যুবকরাই সমাজ সংস্কার করার জন্য সামনের দিকে যাবে, হবে এদের দ্বারা সমাজ সংস্কার। এরা সমাজের তো আগাছা নেবে। তো বলছিলাম ওই যে টাকা খাবে দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন, আপনি মেহমানদারি করেন, তা আল্লাহ তাআলা তো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। এরপর কি করেন? তুইনু আলা নওয়াইবিল হক, সৎ পথের নায়েব যারা, সৎ পথের যারা নায়েব, পরিচালক, কর্তা ব্যক্তি যারা সৎ পথে থাকে, আপনি তো তাদেরকে সৎ কাজের জন্য সাহায্য করেন। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই 5টা গুণের উপর ভিত্তি করে বলতে পারেন যে একজন মুস্তাহিদা, ইস্তেহাদ করে তিনি বলেন কাল্লা, কখনো নয়, আল্লাহ আপনাকে কোনো দিন লাঞ্ছিত করবেন না, কারণ এই 5টা গুণ আপনার মধ্যে আছে। আচ্ছা বলতো, এই 5টা গুণ কি সমাজ সংস্কারের গুণ না? 5টা গুণ সমাজ সংস্কারের গুণ না? প্রথম ওয়াহিদেই কিন্তু এটা 5টা গুণ, তার মানে তার নবুয়ত পাওয়ার আগেই এই 5টা গুণ তিনি জন্মের পর থেকে ধারণ করেছেন, তার মধ্যে গেঁথেছিল। তাহলে 5টা গুণের জন্য আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন না, তাকে সম্মানিত করবেন। ভাই সেই গুণগুলো নিন না। এর ভিতরে আখাওয়াত আছে, ভ্রাতৃত্ব আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, আপনি দায়িত্ব নিন না। ভাই আমাদের তো দায়িত্ব নেই রে ভাই। আপনি যার প্রতি বিশ্বাস করে কিছু দিবেন, তিনি সেটাকে সযত্নে সম্মানের সাথে মেরে খাবেন। এটা এখনকার কালচার হয়েছে। তো বলছে আমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আমাদের সমাজ সংস্কারের জন্য কাজে না লাগাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সমাজের 2%ও বদলাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা লা'নিল কাফারাতা ওয়াল মুশরিকিন, ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوة يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.